তোমাদেরকে ডাকবো মায়ার বান্দা, ও মায়ার বান্দি, তোমাদের মধ্যে কে আছো গুনাহগার, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের গুনাহ সমূহ মাফ করে দেব। তোমাদের মধ্যে কে আছো ঋণগ্রস্ত, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের ঋণ মারার জন্য, ঋণ দেওয়ার জন্য ব্যবস্থা করে দেব। ও মায়ার বান্দা, তোমরা কে কোন মুসিবতের মধ্যে আছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের মুসিবত থেকে উদ্ধার করে দেব। এইভাবে বান্দা বান্দিকে ডাকতে থাকেন। এই জন্য আল্লাহর রাসূল বলেন, ও মায়ার উম্মতের দল, তোমাদের অন্তরটা সেদিন খুব সতর্ক থাকবা, খুব অন্তরের কানটা তোমরা তারা করিয়া রাখবা। আর যারা নাকি ওই রাত্রবেলায় যারা নাকি ঘুমাইয়া যাইবা, যারা নাকি অযথা ঘোরাফেরা করবা, অন্তরের কানটা ঘুমাইয়া রাখিয়া দিবা। শুনে রাখো, আল্লাহ পাক যখন ডাকবেন তোমরা সাড়া দিবা না, আল্লাহ পাক তোমাদেরকে অনেক উপটৌকন্যা দিবেন, উপহার দেওয়ার জন্য ডাকবেন। যখন দেখবেন তোমরা সাড়া দিচ্ছ না, তখন আল্লাহ পাক তোমাদের মাসের উপর গুরুত্ব দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ও উম্মতের দল শোনো, যখন রজবের চাঁদ তোমাদের সামনে আসবে, রজবের চাঁদ দেখার সাথে সাথে আমি আল্লাহ নবীজি তোমাদেরকে এমন একটি দোয়া শিক্ষা দিলাম, যেই দোয়াটি বেশি বেশি করে পাঠ করলে আল্লাহ পাক তোমাদের হায়াতের জিন্দেগানি বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করা দোয়াটি হলো, আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাকে রজবের বরকত দাও, রজবের বরকত দিয়া শাবান মাসের বরকত এবং ফজিলত পূর্ণ সব কিছু দান করো। রজব আর শাবানের বরকত দিয়া রমজান পর্যন্ত আল্লাহ আমার বরকত বাড়াইয়া দাও, হায়াত বাড়াইয়া দাও। আল্লাহর রাসূল বলেন, যদি কোনো উম্মতের হায়াত রমজানের আগে আগে শেষ হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন, রমজানের আগে যেই উম্মতের মৃত্যুবরণ হয়ে যাইবে, রমজানের রোজা রাইকা যতটুকু ইবাদত করলে সওয়াব হইতো, আল্লাহ পাক তার আমলনামার মধ্যে ততটুকু সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়াটা আমরা বেশি বেশি করে পাঠ করব। আল্লাহ পাক এক একটা মাসকে এক একটা মাসের উপর গুরুত্ব দিয়েছেন, এক একটা সময়কে এক একটা সময়ের উপর গুরুত্ব দিয়েছেন। আপনি আমার সামনে যে রাত, আজকের দিন যে রাত্র আসতেছে, ওই রাত্রটা বড় গুরুত্ব, বড় গুরুত্ব। যেই রাত্রটা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিসফি মিন শাবান, শাবানের মধ্যখানে এমন একটা রাত্র আল্লাহ পাক দান করে দিলেন, যে রাত্রটার বড় গুরুত্ব, বড় ফজিলত। যে রাত্রটা শবে বরাত, যাকে আমরা শবে বরাত বলে করি। শবে শব্দের অর্থ হইল গিয়া রাত্র, আর বরাত শব্দের অর্থ হলো মহিমান্বিত, গুণান্বিত। শবে বরাত এটা ফার্সি শব্দ, যার আরবি নাম হলো লাইলাতুল বারাত অথবা নিসফি মিন শাবান। ওই নিসফি মিন শাবান লাইলাতুল বারাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন,
ও মায়ার বান্দা, ও মায়ার বান্দি, দুনিয়ার মধ্যে যদি তোমাদের বন্ধু থাকে, তোমাদের আহলে আহবাব থাকে, তোমাদের বন্ধু বান্ধব থাকে, কিন্তু তোমাদের বন্ধু বান্ধব ততদিন পর্যন্ত প্রকৃত বন্ধু বান্ধব যারা, তারা তোমাদের সুখের সময়ও বন্ধু থাকে, দুঃখের সময়ও বন্ধু থাকে। দুনিয়ার মধ্যে এমন খুব কম বন্ধুই পাওয়া যায়, সুসময়ে অনেকেই বন্ধু পাওয়া যায়, কিন্তু দূর সময়ে একজন বন্ধুও পাওয়া যায় না। খুব কম বন্ধুই দূর সময়ে থাকে। এই জন্য কবি বলেন, সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারণ নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনো, আমি আল্লাহ তোমাদের এমন বন্ধু, সুসময়েও তোমার বন্ধু হিসেবে থাকি, আর দূর সময়েও আমার বান্দা যখন মুসিবতে পড়ে, আমার বান্দা যখন দূর সময়ে পড়ে যায়, তখনও আমি আমার বান্দার বন্ধু হিসাবে থেকে যাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রকৃত বন্ধুকে একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেমন বন্ধু, আখিরাতেও তেমন বন্ধু হিসাবে থাকবেন। আল্লাহ বান্দাকে ডেকে ডেকে বলেন, বান্দা শোন, বন্ধুর কাজ হলো বন্ধুর পাশে পাশে থাকা, বন্ধুর কাছে কাছে থাকা। বন্ধুর কাজ কি? তা দূরে দূরে থাকা না পাশে পাশে থাকা? পাশে পাশে থাকা। আল্লাহ বলেন, বান্দা শোনো, আমি তোমাদের পাশে পাশে থাকবো, কিন্তু কিছু বাধ্য বাধকতা আছে। ওই বাধ্য বাধকতা থাকার কারণে বান্দা তোমাদের পাশে আমি থাকতে পারি না। কেন থাকতে পারি না? যদি তোমাদের পাশে আমি আল্লাহ চলে যাই, বন্ধু হিসাবে চলে যাই, তাহলে আমার নূরের তাজাল্লি তোমরা সহ্য করতে পারবা না। এই জন্য আল্লাহ পাক আপনি আমার বন্ধু হওয়া সত্ত্বেও একেবারে কাছাকাছি আসে না। তবে হে বান্দারা শুনো, আমি আমার বান্দাদের কাছাকাছি থাকার জন্য বৎসরে কয়েকটা সময়, কয়েকটা রাত্র আমি আমার বান্দার একেবারে নিকটবর্তী চলে আসি। সামাঈদ দুনিয়া, প্রথম আসমান। এই প্রথম আসমানে আজকের যে রাত্র শবে বরাত বা লাইলাতুল বরাত, ওই লাইলাতুল বরাতে আল্লাহ রাব্বুল আলামিন সামাঈদ দুনিয়ার সে আজিম থেকে বান্দার একেবারে নিকটে প্রথম যে আসমান আছে, প্রথম আসমানে আসিয়া ডাকতে থাকেন, তোমাদের বন্ধু আমি আল্লাহ, তোমাদের পাশে আমি চলে আসলাম। বলেন সুবহানাল্লাহ। আর সে আজিম ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাত, আজকের যে রাত, দিবাগত রাত্র যে আসতেছে, এই রাত্রিতে একেবারে পাশাপাশি বান্দার চলে আসে। ভাইরা বাবার আমার, মানুষের যেমন দেহের কিছু খোরাক লাগে, দেহের শরীরের খোরাক আছে, যেমন সকাল থেকে দুপুর পর্যন্ত কাজকর্ম করে, কাজকর্ম করার পর দেহের ভিতরে, পেটের ভিতরে ক্ষুধা লাগে, সকালবেলা খাবার খায়, আবার দুপুরবেলা খাবার খায়, রাত্রবেলা খাবার খায়। এই খাবারের মাধ্যমে দেহের যে ক্ষয় হয়, ওই দেহের ক্ষয়টা নিবারণ করে খাবারের মাধ্যমে, ঠিক কিনা? এই খাবারের মাধ্যমে দেহের খিদার নিবারণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই দেহটার জন্য আল্লাহ পাক এত খাবার দিলেন, এত নাজ নিয়ামত দিলেন। ওই নাজ নিয়ামত খাইয়া বান্দা তোমাদের দেহের ক্ষয়ক্ষতি তোমরা পূরণ করো। একটা হলো দেহের খাবার, আর একটা হলো দেহের প্রতিরোধ ক্ষমতা শোষণ করার। একটা হইলো খাবার দ্বারা আমরা দেহকে রক্ষা করি, আরেকটা হলো দেহকে রক্ষা করতে হলে শুধু খাবার না, এর প্রতিরোধ ক্ষমতা রক্ষা করতে হবে। এই প্রতিরোধ ক্ষমতা রক্ষা করার জন্য আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে শুধু
বাত এবং আহারের মাধ্যমে এই দেহের খাবারের প্রতিরোধ ক্ষমতা আমি আল্লাহ রক্ষা করি না। যেমন দেহকে রক্ষা করতে হইলে যেমন খাবারের প্রয়োজন, তা আবার ওই দেহটাকে রক্ষা করতে হইলে রোগ জীবাণু থেকেও দেহটাকে রক্ষা করা দরকার আছে কিনা? রোগ জীবাণু থেকে দেহকে রক্ষা করা দরকার আছে। আল্লাহর রাসূল বলেন রোগ জীবাণু থেকে দেহটাকে রক্ষা করবা কিভাবে? এটা হলো মৌসুমী খাবার। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মৌসুমী খাবার দিয়েছেন। ওই মৌসুমী খাবার দেখবেন যখন আমের সময় আসে, আম ধরে, যখন জামের সময় আসে, গাছের মধ্যে জাম ধরে, আনারস ধরে, বিভিন্ন ধরনের মৌসুমী খাবার আল্লাহ পাক সময়ে সময়ে ঋতুতে ঋতুতে পাল্টাইয়া দেন কিনা? পাল্টাইয়া দেন। কেন দেন জানেননি? যারা মৌসুমী খাবার বেশি বেশি খাইবেন, যেমন আনারসের সময় আছে আনারস আপনি কিনে আনলেন, আমের সময় আছে আম আপনি কিনে আনলেন, বড়ই সময় আছে বড়ই আপনি কিনে খাইবেন। মৌসুমী খাবার এগুলা কিনে কিনে খাইবেন, অল্প খান বেশি খান। হাদিসের মধ্যে এসেছে মৌসুমী খাবারের মাধ্যমে তোমার দেহের ভিতরে যে রোগগুলা ভাইরাসগুলা ঢুকে, ওই ভাইরাসগুলা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াইয়া দেয়। বলুন সুবহানাল্লাহ। এটা হলো মৌসুমী খাবারের মাধ্যমে রোগ প্রতিরোধ করেন আল্লাহ। ঠিক তেমনি ভাবে আমাদের দেহের ভিতরে এমন একটা রুহু আছে, রুহুরে খাবার দরকার আছে কিনা? রুহুরেরও খাবার আছে। রুহুর খাবারও আবার দুই প্রকার। রুহুর খাবার দুই প্রকার কিভাবে? একটা হলো এই রুহুর মাধ্যমে যে খাবারটা হলো ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলার মাধ্যমে রুহুর খাবার হয়। ওই রুহুর খাবারটা ইবাদতের মাধ্যমে অর্জন করা হয়। আরেকটা ওই ইবাদতের মাধ্যমে যে রুহুটার খাবার আমরা দিলাম, এই রুহুটার কিন্তু অনেক মূল্য। এই দেহটার আমরা খাওয়া দাওয়া কইরা হুষ্ট করলাম, মোটা তাজা করলাম, অনেক লম্বা অনেক বাচ্চা আছে, মোটা তাজা করলাম, কিন্তু এই দেহের ভিতরে যদি রুহু না থাকে, এই মোটা তাজা দেহের কোন মূল্য আছে? কোনো মূল্য নাই। এই জন্য রুহুর খাবার আছে। রুহুর খাবার, এই রুহুর খাবার হলো ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত। ওই খাবার নামাজ, রোজা, হজ, যাকাত গুলাকে ভাইরাস মুক্ত করতে হইলে, ওই যে দেহটাকে রোগ জীবাণু থেকে মুক্ত করার জন্য আল্লাহ পাক মৌসুমী ফলের ব্যবস্থা করে দিয়েছিলেন। আল্লাহ পাক ওই রুহটার রোগ জীবাণু দূষণ করার জন্য আল্লাহ পাক আজকের এই রাতের মতো কয়েকটা রাত দিয়েছেন, মৌসুমী রাত। এই যুগে যুগে আল্লাহ পাক বৎসরের মাধ্যমে কয়েকটা রাত্র দিবেন, কয়েকটা দিন দিবেন। এটা হলো মৌসুমী রাত, মৌসুমী দিন। ওই মৌসুমী ফলের মতন, মৌসুমী খাবারের মতন আল্লাহ পাক রুহের রোগ জীবাণু মিটানোর জন্য মৌসুমী কয়েকটা রাত্র দিবেন। ওই রাত্রের মাধ্যমে তোমরা যদি ইবাদত বন্দেগী করতে পারো, তাহলে আল্লাহ পাক তোমার রুহের যত রোগ আছে ওই ইবাদতের মাধ্যমে, শবে বরাতের মাধ্যমে ওই সমস্ত রোগ থেকে হেফাজত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সহজ ভাষা, আজকের যে রাত্রটা এটা হলো উজাই ধরার রাত্র। দেখবেন গাঙ্গের মধ্যে সব সময় মাছ ধরে না, মাছ ধরা পড়ে না। মাছ যখন হঠাৎ করে ধরা পড়বো, দেখেন জালের মধ্যে মাছ আড্ডা কেওয়াইতে কেওয়াইতে কুল পাওয়া যায় না, এত মাছ আর মাছ। মাছ ধরার মধ্যে উজাই আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রটাকে উজাই ধরার মতন, সওয়াব অর্জন করার মতন এমন একটা রাত্র দিয়েছেন, লাইলাতুল বারাত। এই শবে বরাত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, বান্দা ওই শবে বরাত রাত্রির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উপটকন, তোমাদেরকে পুরস্কার দেওয়ার জন্য, বন্ধু হিসাবে তোমাদেরকে দেওয়ার জন্য আমি তোমাদের নিকটে চলে আসি। উদাহরণস্বরূপ বলা যায়, যেমন আপনি আমার কোনো একজন বন্ধু মনে করেন লন্ডনে থাকে, লন্ডন থেকে ঢাকায় এসে,
আমরা হবিগঞ্জে আছি, এখন যে কোনো বাধ্যবাধকতার কারণে সে হবিগঞ্জে আসতে পারতেছে না, সে সেখান থেকে বইলা দিছে যে বন্ধু আমি অত তারিখে ঢাকায় আইতেছি, ঢাকায় আইমু, তোমার মোবাইলগুলা খোলা রাখো, আমি আইয়াও তোমার ফোন দিমু, ফোন দেওয়ার সাথে সাথেই তুমি নিজে আও অথবা কেউরাতনে পাঠাও, ঢাকা পাঠাই দিও অমুক জায়গায়, তোমার জন্য লন্ডন দেখিয়া বেশ কিছু উপহার সামগ্রী তোমার জন্য নিয়ে আইছি, সাবধান অত তারিখে কিন্তু তোমার মোবাইলগুলা খোলা রাখবা, তোমার ফোন দিব। লন্ডন থেকে বন্ধু যখন আসলো ঢাকায় আসিয়া অমুক তারিখে আসিয়া যখন আপনাকে ফোন দেয়, যদি আপনার ফোন খোলা থাকে তা হইলে ওই বন্ধু বলবে বন্ধু আমি তো ঢাকায় চলে আসি, তোমার জন্য অনেক উপটোকন অনেক জিনিস আমি নিয়ে আইছি, হয়তো তুমি আসো না, হয় কাউরে ফাটাও। তখন ওই ফোন ফাইয়া যদি কাউরে ফাটায় অথবা নিজে যায় নিয়ে আয়, সে হইলে তার উপটোকন যে উপহারগুলো আছে তার ঘরে নিয়ে আসতে পারবে। আর যদি তার বন্ধু ঢাকায় সকাল থেকে ফোন দিতেছে কিন্তু আপনার ফোন বন্ধ, যোগাযোগ বন্ধ, আপনি ঘুমাইয়া রইলেন, বন্ধুর সাথে কোনো যোগাযোগ নাই, আচ্ছা বলেন তো বন্ধু যে আপনার জন্য লন্ডন দেখিয়া বড় বড় জিনিস উপহার নিয়ে আসলো, এগুলো পাইবেন আপনি? পাইবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাত রাত্রির মধ্যে বন্ধুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের একেবারে একনিষ্ঠ বন্ধু, প্রকৃত বন্ধু। আল্লাহ বলেন তোমাদের বন্ধুর কাছে যখন মানুষ যায়, এক বন্ধু আরেক বন্ধুর পাশে গেলে কোনো কিছু নেওয়া যায়, মূল্যবান জিনিস নেওয়া যায়, কিন্তু আমি শবে বরাত রাত্রির মধ্যে তোমরা হইলা আমার বান্দারা হইলা আমার বন্ধু, আমার বন্ধুদের জন্য শবে বরাত রাত্রির মধ্যে ওই আরশে আজিম থেকে সামাঈদ দুনিয়ার মধ্যে তোমাদের কাছে আমি চলে আসিয়া আমি ডাকতে থাকি, আমি বলতে থাকি ও মায়ার বন্ধুরা, ও মায়ার বান্দারা শুনো, তোমাদের জন্য আমি উপটোকন নিয়ে আসলাম, তোমাদের জন্য অনেক সম্পদ আমি নিয়ে আসলাম। তোমাদের মধ্যে কে আছো গুনাহগার, আমি আল্লাহ তোমাদের গুনাহসমূহ মাফ করে দেব। তোমাদের মধ্যে এমন কে আছো ঋণগ্রস্ত, আমি আল্লাহ তোমাদের ঋণসমূহ মাফ করা, ঋণসমূহ দেওয়ার তোমাদেরকে আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এলো খুশির বরাত নিয়ে শবে বরাত, মুমিনের দেহে বহে খুশির জোয়ার, মুমিনের দেহে বহে খুশির জোয়ার, এলো পুণ্য রাতের মুলাকাত, এলো খুশির বরাত নিয়ে শবে বরাত, এলো খুশির বরাত নিয়ে শবে বরাত, মুমিনের দেহে বহে খুশির জোয়ার, মুমিনের দেহে বহে খুশির জোয়ার, এলো পুণ্য রাতের মুলাকাত, এলো খুশির বরাত নিয়ে শবে বরাত। বলেন এলো খুশির, ও চাবি আছে উপরে, এলো খুশির বরাত নিয়ে শবে বরাত, মসজিদে খুশির এলান, গুনগুন করে তাসবিহ কুরআন, পাড়ায় পড়ে নতুন সারা, হচ্ছে প্রাণের বার খুশির দ্বারা, হবে রবে তবে ইবাদত, এলো খুশির বরাত নিয়ে শবে বরাত, এলো খুশির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মায়ার বান্দা, ও মায়ার বান্দি, তোমাদের মোবাইল নামক যে অন্তর আছে ওই অন্তরটা খোলা রাখবা ওই রাত্রির মধ্যে, ওই অন্তরটা যখন খোলা রাখবা আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিব। ওই রাত্রির একেবারে সন্ধ্যার মাগরিব থেকে নিয়ে তলাল
ফজর পর্যন্ত তোমাদেরকে ডাকতে থাকবো, তোমাদেরকে ডাকবো মায়ার বান্দা ও মায়ার বান্দি, তোমাদের মধ্যে কে আছো গুনাহগার, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের গুনাহ সমূহ মাফ করে দেব। তোমাদের মধ্যে কে আছে ঋণগ্রস্ত, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের ঋণ মারার জন্য, ঋণ দেওয়ার জন্য ব্যবস্থা করে দেব। ও মায়ার বান্দা, তোমরা কে কোন মুসিবতের মধ্যে আছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের মুসিবত থেকে উদ্ধার করে দেব। এইভাবে বান্দা বান্দিকে ডাকতে থাকেন। এই জন্য আল্লাহর রাসূল বলেন, ও মায়ার উম্মতের দল, তোমাদের অন্তরটা সেদিন খুব সতর্ক থাকবা, খুব অন্তরের কানটা তোমরা তারা করিয়া রাখবা। আর যারা নাকি ওই রাত্রবেলায় যারা নাকি ঘুমাইয়া যাইবা, যারা নাকি অযথা ঘোরাফেরা করবা, অন্তরের কানটা ঘুমাইয়া রাখিয়া দিবা। শুনে রাখো, আল্লাহ পাক যখন ডাকবেন তোমরা সাড়া দিবা না, আল্লাহ পাক তোমাদেরকে অনেক উপটৌকন্যা দিবেন, উপহার দেওয়ার জন্য ডাকবেন। যখন দেখবেন তোমরা সাড়া দিচ্ছ না, তখন আল্লাহ পাক তোমাদের ওই উপটৌকন আবার নিয়ে যান। অতএব এই রাত্রটা হলো আমাদের উপটৌকন অনেক পাওয়ার মতন একটা রাত্র। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন এই রাত্রিতে বেশি বেশি করে নফল বন্দেগী করার, ইবাদত করার তৌফিক আল্লাহ পাক দান করেন। সকলে বলুন আমিন। এই রাত্রের মাধ্যমে অনেকেই বলেন, হুজুর কত রাকাত নামাজ আদায় করব? বলে না না, কত রাকাত নামাজ আদায় করবেন এটা কোনো নির্ধারিত না। 2 রাকাত 4 রাকাত থেকে নিয়ে আপনি যত রাকাত নামাজ ইচ্ছা, যত রাকাত মনে চায়, 20 রাকাত, 30 রাকাত, 50 রাকাত, 100 রাকাত, আপনার যতটুকু মন চায় নফল বন্দেগী করতে পারবেন। এটা কোনো বাধ্যবাধকতা নাই। আপনি যত রাকাত ইচ্ছা তত রাকাত নামাজ আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, বেশি বেশি করিয়া জিকির আজকার করবেন। এরপরও যদি ভালো না লাগে, প্রত্যেকের আত্মীয় স্বজন আছে, অনেকের মা বাবা আত্মীয় স্বজন আছে, তাদের কবরের কাছে যাইয়া জিয়ারত করবেন। কবরের একেবারে কাছে যাইয়া ইমাম সাহেবকে নিয়ে আপনি জিয়ারত তো করবেন, ঠিকই আছে, ইমাম সাহেবও জিয়ারত করবেন, আপনারাও জিয়ারত করবেন, কিন্তু ইমাম সাহেব যে জিয়ারত করবেন, এখানে তো এই ফুতার মধ্যে তো ইমাম সাহেবের কোনো আত্মীয় স্বজন নাই, আসেনি? আমার মা ওই কেন নাই, আমার বাবাও নাই, আমার কোনো আত্মীয় স্বজন এই ফুতার মধ্যে নাই। ও বাবারা বাবারা ভাইয়ারা আমার, আপনার ইমাম সাহেবকে নিয়ে দোয়া করাইবেন, কবর জিয়ারত করাইবেন, ঠিক আছেন? ইমাম সাহেব এজমালি হিসাবে সবার হিসাবে দোয়া করবে, ঠিক কিনা? সবার হিসাবে দোয়া করবে। কিন্তু আপনি যে সন্তান, আপনার বাবা আপনার মা এত সম্পত্তির মালিক বানাইয়া দেয়া গেছেন, ঘর বাড়ির এবং গাড়ি বাড়ির মালিক বানাইয়া গেছেন, আপনার একটা দায়িত্ব আছে কিনা? আপনি স্বয়ং গিয়া মায়ের বাবার আত্মীয় স্বজনের কবরের কাছে গিয়া নির্জনে একা একা যাইয়া গিয়া বলবেন, বাবার কবরের পাশে যাইয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর রাসূল বলেন, কোন পীর সাহেব, কোন ইমাম সাহেব যদি দোয়া করে, তার দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে। ও সন্তানেরা শুনো, তুমি যখন তোমার মায়ের কবরের কাছে যাইবা, তুমি যখন তোমার বাবার কবরের কাছে যাইবা, গিয়া যখন বলবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা পড়বা, তোমার মায়ের জন্য দোয়া করবা, বাবার জন্য দোয়া করবা। আল্লাহর রাসূল বলেন, তোমার পায়ের চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হবে, তোমার মা বাবার কবরের আযাব বন্ধ করতে আল্লাহ পাক দেরি করবে না। এই জন্য সন্তান যারা আছি সকলেই আমরা ওনাদের কবরের একেবারে নিকটে গিয়া আমরা গিয়া দোয়া করব, ভুল বুঝেন না।